অনেকেরই দেখি কাঁচা পেঁপে মানে ঘরে পড়ে থাকে, এক সবজি ছাড়া অন্য কিছু খাওয়াই হয় না। আর আজকে আমি সেরা স্বাদের কাঁচা পেঁপের ভর্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই কাঁচা পেঁপের ভর্তাটা যদি একবার করে খান বারবার খেতে ইচ্ছা করবে, যাকে খাওয়াবেন সেই কিন্তু আবারও আবদার করবে এই ভর্তাটা মানে দিয়ে ভাত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। এখানে আমি ছোট সাইজের একটা পেঁপে অর্ধেকটা কেটে পাতলা করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে 2টা টমেটো মানে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এখন একটা ফ্রাই প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিব এটার মধ্যে। আর এই যে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজার পর এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। কারণ হচ্ছে পেঁপেগুলো কিন্তু মানে সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য একটু পানি দিয়ে কিন্তু এগুলা সিদ্ধ করে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। আর এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু মানে নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে এটা যদি ভাজা ভাজা করে নামান তাহলে ভর্তার স্বাদটা খেতে দারুণ লাগবে। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর এখন বসে পড়লাম শিলপাটায় এটা বাটার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর একবার বাটলেই কিন্তু সুন্দরভাবে বাটা হয়ে যাবে, দুইবার আর বাটার কিন্তু দরকারই পড়ে না। আর একদম মানে সিদ্ধ হয়েছে, তারপর হচ্ছে নরম হয়েছে আর বাটতেও অনেক সুবিধা লাগতেছে। আর শিলপাটা বাটতে না চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারবেন, তারপর হচ্ছে বাটনাতেও বেটে নিতে পারবেন। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজটা কিন্তু এই ভর্তার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এগুলা কিন্তু তেমন একটা পেস্ট করা যাবে না, এটা হচ্ছে কামড়ে কামড়ে পড়বে আর খেতে দারুণ লাগবে। তারপর হচ্ছে ভর্তাটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, মানে হচ্ছে আমি মরিচগুলোকে মানে ভেজে তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু একদম কমপ্লিট। তো এভাবে যারা পেঁপে ভর্তা মানে খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এতটা লোভনীয় আর এতটা মজার হয়। আর এটা যেদিন করবেন সেদিন আর অন্য কিছু মানে খেতে ইচ্ছা করবে না। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এটা পরিবেশনের জন্য উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছিলাম। দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে আজকের এই পেঁপে ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।